ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসআর ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর নদীয়ার সাদামাটা গ্রাম থেকে আমি মিষ্টি। তো চলো, এখন বাজে দুপুর 1টা। তো এখন স্নান করব। সকালে এত তাড়াহুড়ো থাকে, আর যেহেতু বৃহস্পতিবার তাই আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। তো তোমরা সাথে থেকো, তোমাদের ছাড়া তো কিছুই হবে না। আর ভিডিওটা পারলে একটু শেয়ার করে দিও। তো এই দেখো সবেমাত্র কাজটা শেষ হলো আমার। তো আমি 10 পিস মাল বানিয়েছি, আর এখনও প্রচুর মাল আছে দেখতে পাচ্ছ। তো ছেলে ওদিকে স্নান করতে চলে গেছে, আমি এখন যাব স্নান করতে। স্নান করে পুজো করাই হচ্ছে আজকে বৃহস্পতিবারের মেন কাজ। মানে পুজো করতে পাক্কা 1.5 থেকে 2 ঘন্টা লাগবেই আজকে। তো চলো কীভাবে কী বৃহস্পতিবারের দিন পুজো করি তোমাদেরকে দেখাবো। ফাইনালি আমার স্নান কমপ্লিট। এখন বাজে 1:30। তো রেডি হয়ে চলে এসেছি পুজো করতে। এই যে আমার ঠাকুর ঘর। তো চলো পুজোটা শুরু। দেখো সব কিছু গোছানো আছে। এদিকে আমাদের ঘরগুলো সব আজকে তোলা হয়েছে। আর আজকে কিন্তু প্রচুর কাজ, যেহেতু একদিন ঠাকুরের স্নান করি ড্রেসগুলো পরানো হয়নি। আজকে টেস্ট পরাবো, যেখানে ধুয়ে রাখা আছে। তাই আমি এখন আমার শখের ঘরে চলে এসেছি। এই যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি টুকটাক ভিডিও করি। তো এটা খুব একটা ভালো না, এখানে আর কি ভালো সমান জায়গা না হলে দাঁড়ায় না। আর আমাদের তো ঘর সব জায়গায় এখনও কমপ্লিট না, শুধুমাত্র এই ঘরটা কমপ্লিট, আর ঠাকুর ঘরটা কমপ্লিট তোমরা দেখতেই পেরেছো। তাই আর কি এটা দাঁড় করাতে খুব অসুবিধা হয়ে যায়। চলো তাও দাঁড় না করিয়ে বারবার আর কি পুজো করার সময় মন পুজোর দিকে থাকাই ঠিক। আর আমি ক্যামেরাটা এমনি সাইডে চালু করে রেখে দেবো, পরে হয়তো ভয়েস ওভার দেবো। তো তোমরা দেখতেই পাবে কীভাবে কি পুজো করি। তো চলো, যে স্ট্যান্ডটা এইভাবে আর কি দাঁড় করিয়ে আমি আর কি ছেট করে নেব। হ্যাঁ, যে আগের দিন একবার ভেঙে ফেলেছিলাম এক হাত দিয়ে করতে গিয়ে। তো চলো ক্যামেরাটা বন্ধ করে 2 হাত দিয়েই চালু করে নিই। ফাইনালি দেখো আমার ক্যামেরাটা সেট হয়ে গেছে। আমি ঘরে বসেই ট্রাই করে দেখছি আর কি। তো হ্যাঁ, দাঁড়াচ্ছে এভাবে। এবার চলো নিয়ে যাই ঠাকুর ঘরে। তো বন্ধুরা ফাইনালি ক্যামেরাটা আমার সেট হয়ে গেছে। তো চলো, ছেলে ওইদিকে ঘুমিয়ে পড়েছে, ওকে ভাত দিয়ে আমি স্নান করতে গিয়েছিলাম। যেহেতু আজকে আমার একটু লেট হয়ে গেছে, আর মুখটা কেমন একটা ফোলা ফোলা লাগছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর যা গরম, এর মধ্যে আমি লিকুইড সিঁদুরই পরি প্রতিনিয়ত। কোথাও বেরোলে তখন আমি আর কি গুঁড়ো যে সিঁদুরটা সেটাই ইউজ করি, তা না হলে আমার প্রচণ্ড ঘাম হয়। আর এই ঘামের জন্য আমি এই গুঁড়ো সিঁদুরটা মানে লিকুইড সিঁদুরটা ইউজ করি, যাতে শুকিয়ে গেলে একটু থাকে কপালে, না হলে আর থাকে না। আর এখনকার মানুষরা তো এমনিতেই সিঁদুর পরে না, আমরাও দেখো পরেছি খুব সামান্য। তো যেটুকু পরে গেছি ঘামলে এইটুকুও থাকে না আমার। তো তার জন্য লিকুইড পরি। তো যার যেটা ভালো সে সেটাই ইউজ করে। আর এই দেখো আমাদের ঘরের অবস্থা দেখতে পাচ্ছ। এই যে ওই ঘরটায় আমি সেলাই করি, এখানেই আমি সেলাইয়ের কাজ করি। এটাও কমপ্লিট না আর কি, শুধুমাত্র প্লাস্টার করা কমপ্লিট। আর এখানে আমরা কেউ থাকিও না অবশ্য। আর এই দেখো এটা হচ্ছে হল ঘর। এখানে ওই যে একটা পর্দা টানানো, ওখানে আছে পায়খানা বাথরুম। এখন প্রচুর জিনিস, হ্যাঁ, না থাকলে আর কি যা হয়। এখানে সিমেন্টের বালি আছে। আর এটা আমাদের ঘর কমপ্লিট হয়নি, কালকে একটা নেমন্তন্ন বাড়ি গিয়েছিলাম। তো এই দেখো নেমন্তন্ন বাড়ি গেলে জামা কাপড়ের অবস্থা এখানেই আছে, আমার আজকে গোছানো হয়নি। আর এইটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি। এইটা হচ্ছে আমার ঠাকুর ঘর। চলো ঠাকুর ঘরে যাই। তো গাইজ এখন আমি পুজো করতে চলে এসেছি। আর যেহেতু বৃহস্পতিবার, পুজো করতে একটু টাইম লাগবে। তো যদি কোনো ভুল ত্রুটি হয় তো ক্ষমা করে দিও তোমরা। আমি আমার মতন করেই আমি পুজো করি। ছোটোবেলায় খুব একটা পুজো টুজো করতাম না, মায়ে করতো। আর আমার গোপাল ছিল, আমি গোপালকেই পুজো করতাম। তো এইভাবে এখন যেইভাবে দেখি গোপালকে পুজো করতো ওইভাবেও করতাম না, কারণ আমি একটা মাটির গোপাল কিনেছিলাম। আমার যেভাবে ভালো লাগতো আমি সেইভাবেই ওকে আর কি পুজো দিতাম। তখন অত নিয়ম জানতাম না যে এইভাবে এই করতে হবে। আমার যেইভাবে ভালো লাগতো মন থেকে আমি সেইভাবেই পুজোটা করতাম। আর এখন মা কাজে থাকতো, তো মা খুব একটা টাইম পেত না। আমি যেরকম মনে হয় সেইভাবেই করতাম, কারোর কাছ থেকে শিখিনি কোনো দিন।
ছোটো থেকেই বাড়িতে ঠাকুমাও ছিল না যে তার কাছ থেকে শিখে নেব, কারণ আমি জন্মানোর আগেই আমার ঠাকুমা গত হয়েছে। আর বাপরে বাপ, এখন শ্বশুর বাড়িতে এসে দেখি ওরে নিয়ম পুজো করতে এখন মনের কোনো দাম নেই, এখন নিয়মের হচ্ছে দাম। শ্বশুর বাড়িতে সব কিছু আর কি মানিয়ে নিয়ে চলতে হবে, এটাই মেয়েদের জীবন। তো কিছু করার নেই, হাজার কাজের মাঝেও নিজেকে একটু টাইম দিতে হয়, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তো চলো স্নান টান করে, যেহেতু আগের দিন আমি ঠাকুরদের ড্রেসগুলো পরানো হয়নি, তো আগে একটু স্নান করিয়ে নেব। তারপর দেখো এই ড্রেসগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, জানো তো। যখন কাজ কম থাকে, এটা ছিল আমার একটা ব্লাউজ পিস শাড়ির, তো নতুন শাড়ির সেই ব্লাউজ পিসটা দিয়েই আমি ঠাকুরের ড্রেসগুলো বানিয়েছিলাম। আর আমার একমাত্র ক্যামেরাম্যান কিন্তু ঘুমিয়ে পড়েছে, কারণ ওই আমার একমাত্র ক্যামেরাম্যান আমার ছেলে। ওর কিন্তু বয়স 5 বছর, কিন্তু ভীষণ সুন্দর ক্যামেরা করে, জানো, ভিডিও তুলে দেয়। এখন দিতে চায় না, আগে যখন ছোট্ট ছিল তখন দাঁড় করিয়ে দিতাম ফোন হাতে দিয়ে, ওইভাবেই দাঁড়িয়ে থাকতো। এখন আমি একটু গঙ্গা জলের মধ্যে একটু ফুল দিয়ে নিলাম, আর গঙ্গা জল কম তাই এর মধ্যে একটু সামান্য জল দিয়ে নিয়েছি। এবার একে একে ঠাকুরগুলোকে আমি স্নান করিয়ে নেব। এই ঠাকুরগুলো কিন্তু আমি একবারে কিনিনি, অনেকটা বড়, তোমাদের দেখে হয়তো ছোট লাগছে, কিন্তু না, ঠাকুরগুলো অনেকটাই বড়। তো কার কার বাড়িতে এরকম ঠাকুর আছে, পেতলের ঠাকুর, এগুলো পেতল না, আর যে কাঁসা মনে হয়, ভীষণ ভারী, জানো তো। আর আমি দেখো ঠাকুরদের স্নান করিয়ে নিলাম। তো একে একে এটা হচ্ছে গণেশ ঠাকুর, এটাও শাশুড়ি মা, না এটা আমি আর তোমাদের দাদাভাই গিয়ে কিনে এনেছিলাম। আর যে লক্ষ্মী ঠাকুরটা, ওটা আমার শাশুড়ি মা কিনে এনেছিল। আর নারায়ণ ঠাকুরটাও শাশুড়ি মা কিনে এনেছিল, কিন্তু পুজোটা আমিই করি। আমার শাশুড়ি মা শুধু নিয়মের বেলায় আছে, পুজো করার বেলায় কিন্তু নেই। শাশুড়ি মাগুলো কিন্তু এরকমই হয়, তোমাকে একটা একটা নিয়ম দেখিয়ে দেবে, কিন্তু সেটা কীভাবে তুমি কার্যকর করবে সেটা তোমার ব্যাপার, সেটা তোমাকে কেউ শিখিয়েও দেবে না, বলেও দেবে না। আবার যদি ভুল করে ফেলো কোনোভাবে, তাহলে কিন্তু তোমাকে কথা শুনতেই হবে। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, কেউ খারাপ ভেবো না। তো ভয়েস ওভারটা যেহেতু পরে দিচ্ছি, তাই আর কি এইগুলো বলতে পারছি। অনেকটা টাইম ধরে পুজোটা করতে হয় আজকে। তো দেখো আমি একে একে সব ঠাকুরগুলিকে স্নান করিয়ে নিলাম, তারপর হয়তো ড্রেস পরিয়ে নেব। আর ওদিকে ছেলেকে কিন্তু আজকে একাই খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি ওকে ভাত দিয়ে স্নান করতে গিয়েছিলাম, ওকে আগে স্নান করিয়ে দিয়ে তারপর কটা ভাত দিয়েছিলাম, আর ফোন চালিয়ে দিয়েছিলাম, টুকটুক করে খেয়েছি আমি, তত সময় স্নান সেরে নিয়েছি। আর এখন বললাম যে বাবু ঘুমিয়ে পড়ো। আর এটা হচ্ছে আমাদের মঙ্গল ঘট। আমার শাশুড়ি হয়তো বলে না মঙ্গল ঘট, কিন্তু সবাই বলে যে এটা এখন মঙ্গল ঘট হয়ে গেছে। কারণ কি, যে ইতু ঘটের পুজো করো তোমরা, কার্তিক কার্তিক মাসে করতে হয় ইতু পুজো। তো কেউ কেউ সারা বছর থাকে কারোর বাড়িতে, আবার কেউ কেউ মানে ওই বছরের প্রথম দিনতে বসিয়ে একটা মাস পুজো করে, তারপর আবার তুলে রাখে। তো আমাদের এইখানে যেহেতু 12 মাস রেখে দেয় ঘরে, তো তার জন্য এটা মঙ্গল ঘট হয়ে গেছে সবাই বলে। তো শাশুড়ি মা কিন্তু এটারও একবারে বৃহস্পতিবারে কাজটা সেরে দেয়, কিন্তু না, মঙ্গল ঘট হয়ে গেলে কিন্তু মঙ্গলবারে ঘরটা আর কি ধুয়ে টুয়ে পুজো করতে হয়। কিন্তু না, কে বলবে, কে বলো, যখন আমার অধীনে আসবে তখন আমার মন মতন আমি করে নেব। এখন কিন্তু শাশুড়ি মার অধীনেই থাকতে হয়, মানে অন্য কিছুর বেলায় নেই, বললাম না, ওই নিয়মের বেলায় আছে। তো তোমাদের কার কার বাড়িতে এরকম শাশুড়ি আছে কমেন্টে জানিও। খুব একটা খারাপ না, আবার আমি ভালোও বলবো না, 10-এর মধ্যে 10 দিতে পারবো না, তবে 10-এর মধ্যে 5 দেওয়াই যায়। ভিডিওটা যদি কেউ পুরোটা দেখে তবে অনেকেই জানি নেগেটিভ কমেন্ট করবে, কী সব বলছে পুজো করতে বসে। তো আমি ভয়েস ওভারটা কিন্তু পরেই দিচ্ছি, আমি পুজোর সময় কিন্তু কোনো ভয়েস করিনি। দেখো আমি গণেশকে ড্রেসটা পরিয়ে নিলাম, আমার ভীষণ পছন্দের আমার গপু সোনাকে দেখো কত সুন্দর লাগছে ধুতিটা পরিয়ে। এবার উপরে যে ওটা কিন্তু আমি লাল কালার ওর সঙ্গে ম্যাচিং করেই করেছি, যেহেতু ধুতিটার পাড়টা আমি লাল রেখেছি। তো দেখো আমার গপু সোনা বলছি, সরি, গণেশ সোনাকে দেখো কত সুন্দর লাগছে, কত কিউট, তাই না? ভীষণ ভালো লাগে। ছেলে থাকলে ছেলে বলতো আমার কোলে একটু দাও, আমি একটু কোলে নিই, কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে, অন্য দিন ওকে রাখবো, কারণ এখন ঘুম না পাড়ালে
সন্ধ্যার সময় একদমই বই পড়তে পারবে না, তখন কিন্তু ভীষণ ঘুম আসবে, ঘুমিয়ে পড়বে, খেতেও পারবে না। আর ওর একটা দোষ আছে, এখন ঘুমোলে কিন্তু আর এদিকে সন্ধ্যা হয়ে যাবে তাও ঘুম ভাঙবে না বাপুর, এত ঘুমাতে পারে, মানে রাত্রের ঘুমটা রীতিমতো দিনে পুষিয়ে নেয়। এখন কিন্তু বাজে 2:30। এখনও দেখো আমি সবেমাত্র রেডি করছি, জানি না আমি আবার কখন কাজে বসতে পারবো। এখনও দুপুরের খাবার খাইনি, পুজো করব তারপর আর কি খাবো। পরদিন বৃহস্পতিবারের দিন কিন্তু সকাল সকালে স্নান করে পুজোটা করা হয়, কিন্তু না, আজকে আর আমি করতে পারিনি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না। আগের দিন নির্জলা উপোস করেছিলাম, তারপর থেকে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। মানে আমি এখন অপারেশন হয়েছি তো, তার জন্য আমি একদমই উপোস টুপোস থাকতে পারি না এখন। গার মতো কাঁপে, গা গুলায় কেমন একটা যে লাগে, আমি সহ্য করতে পারি না, মনে হয় কি প্রচণ্ড দুর্বল লাগে। আর এখন ওয়েদারটা কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, ঘুম মেরে আছে, হয়তো বিকালে বৃষ্টি হতে পারে। মেঘলা হয়ে আছে, রোদ্দুর একদমই দেখা যাচ্ছে না। আগেরকার দিনের পুজোগুলো কিন্তু আঞ্চলিক ছিল, যেন এক এক অঞ্চলে বা এক এক গ্রামে, তখন কিন্তু অঞ্চল বলতো, এক এক ধরনের পুজো হয়। তো আমি শাড়িটা দেখো কোনভাবে ভালো লাগবে সেটাই ট্রাই করছিলাম, দেখি এইভাবে না ওভাবে কোনভাবে, কারণ আমাদের এই একটা হাত না জোড়া লাগানো, তাই আমি আর বুঝতে পারছিলাম না যে কীভাবে পরাবো। তো আমি এক এক দিন এক একভাবে পরানোর, এক এক দিন না, সপ্তাহে যেদিন আর কি ঘরটার বদলানো হয় সেই দিনই আমি আর কি ড্রেসটা ঠিকঠাক করে দেখে নিই কেমন হলো, কোনভাবে পরালে ভালো লাগবে। তোমাদের কার কার বাড়িতে এরকম ঠাকুর আছে একটু কমেন্টে জানিও। আর আমার ছেলেও কিন্তু আমাকে পুজোতে ভীষণ হেল্প করে, ও কিন্তু মানে পুজো করতে ভীষণ ভালোবাসে। দেখো কতভাবে ট্রাই করছি, তাও কিন্তু কাজ হচ্ছে না। জানি ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, ধৈর্য ধরে কেউ দেখবে না, তাও দেখো আর কি, তোমাদের জন্যই ভিডিও করা। আর ভিডিও কিন্তু দৈনন্দিন জীবনের, আমি কিন্তু এদিক ওদিক খুব একটা ঘুরতে বেরোতে পারি না, এই বাড়ি টুকটাক ভিডিও করি। তো তোমরা একটু ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো বন্ধুরা। তা আমি দেখো মা লক্ষ্মীকে একটু আদর টাদর করে আর কি ড্রেস ট্রেস পরিয়ে নিয়েছি। আজকে ভাবছি শিব ঠাকুরটাকে ওই দিকটায় বসাবো, আর একটা ছোট্ট সিংহাসন মতন করা আছে, সেখানেই ছিল অনেক বরাবরই। এখানে 3টে ঠাকুরই থাকে, লক্ষ্মী, নারায়ণ আর গণেশ। তো আমার বাড়িতে এই ঠাকুরগুলোই আছে। আর একটা শিবলিঙ্গ কিনবো করে সেটা আর হয়ে ওঠেনি। তো আমি দেখো শিব ঠাকুরের যেহেতু একটা ফটো, তাই হালকা করে একটু জল দিয়ে ধুয়ে নিলাম। আর এবার চলে এসেছি আমার মানে আর কি পুজোর কাজের দিকে। তো দেখো আমি কথা বলতে বলতে এখানে কিন্তু দেখো ঘরটার কাছে কিন্তু অনেক জিনিস রাখতে হয় আমাদের বাড়িতে। আর সকালে কিন্তু রান্না করতে কার কার বিরক্ত লাগে গো, আমার কিন্তু মাঝে মাঝে এমন মনে হয় বাড়ি ছেড়ে চলে যাই শুধুমাত্র রান্না না আলসেমির জন্য। এত বিরক্ত লাগে, এত আলসেমি লাগে কি বলবো। মাঝে মাঝে মনে হয় যা কিছু হোক, কেউ যদি রান্না করে দিত তাহলে খুব ভালো লাগতো। কিন্তু আমার এমনই কপাল, হয়তো শাশুড়ি মা সব কিছু করে দেবে, কিন্তু রান্নাটা কোনো দিনই আমি যেইভাবে পাই না। যদি খুব অসুস্থ থাকি, যেরকম অপারেশন হয়েছিলাম, নড়াচড়া করতে পারছিলাম না, তখন 2-4 দিন দিয়েছিল, তারপর আমি বাপের বাড়িতে চলে গিয়েছিলাম, এখানে আর থাকিনি। কারণ কি বুঝতেই তো পারছো, হাড় আমি ভাঙিয়ে কিছু বললাম না। আর তোমাদের দাদাভাই কিন্তু যথেষ্ট ভালো মানুষ, আমাকে যথেষ্ট খুব ভীষণ ভীষণ ভালোবাসে। আর আমি যখন অপারেশন হয়েছিলাম, আমার সব কিছু স্নান করানো, কাপড় কাচা সবই কিন্তু ও করতো। শাশুড়িমা ওই জাস্ট রান্নাটুকু করে দিত, তাও কিন্তু মুখের দিকে তাকানো যাবে না। এটাই হচ্ছে শাশুড়ি মা আর মায়ের মধ্যে পার্থক্য। আর আমি আমার মাকেও পাইনি সেইভাবে যে অপারেশনের সময় মা থাকবে, আমার কোনো বিপদের সময় কিন্তু মাকে পাইনি, সে অন্য একটা কথা, সেটাও তোমাদেরকে একদিন বলবো। তাই বলে তোমরা কেউ আমার মাকে কিন্তু খারাপ ভেবো না, মাকেও পরিস্থিতিতে আটকে আছে, আসতে পারছে না। তো যেদিন আসবে মাকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মা কেন আমার সঙ্গে মানে অপারেশনের সময় মা কেন আসতে পারেনি সেটাও আর কি তোমাকে আমি একদিন বলবো। অনেক কিছু, অনেক মনের কথা শেয়ার করে ফেললাম তোমাদের সঙ্গে, জানো তো।
একটু শেয়ার করতে পারলে, যেহেতু বাড়িতে কেউ নেই, তোমাদের দাদাভাই সকালে চলে যায় আর ছেলে ছোট, ওর সঙ্গে তো এইসব গল্প করা যায় না। আর বাড়ির পাশে যা বলো মানে ননদ বলো কেউই নেই আমাদের এইখানে, আমরা একাই আছি, সারাদিন একাই থাকি, তাই টুকটাক কাজ করি, নিজের মতন থাকি, কারোর সঙ্গে দুটো কথা শেয়ার করার মতো লোক নেই, তাই তোমাদের সঙ্গেই শেয়ার করলাম। মনে কিছু করো না প্লিজ, যদি কোনো ভুল ত্রুটি হয় আমার কথাতে বা পুজোতে তাহলে ক্ষমা করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও যে না দিদিভাই এইভাবে না এইভাবে। তো আমি অবশ্যই তোমাদের কথাটা রাখার চেষ্টা করব, জানি না কতটা কি পারবো, কিন্তু চেষ্টা করব। আর চেষ্টা করলে মানুষ কি না পারে বলো তো, অবশ্যই করতে পারবো সব কিছু। আর দেখো আমি একে একে সব কিছু গুছিয়ে নিলাম, কিন্তু আমার এখানে ডিসলাইটা হয়তো ভিজে হাত দিয়ে ধরেছি, তাই আর কি জ্বালাতে পারলাম না। আবার নিচে চলে গেলাম লাইট আনতে, তো লাইট নিয়ে আমি চলে এসেছি, দেখো ধরিয়েও নিলাম আর কি। এখন পুজোটা প্রায় মোটামুটি কমপ্লিট। আবার ছেলেকে তুলবো একটু পরে। আর আমার একটু বেশি ফুল লাগে পুজো করতে গেলে, ফুল টুল একটু বেশি থাকলে ভালো লাগে। আর আমাদের যে ঘটগুলো দেখতে পাচ্ছ, ওই ঘটের মধ্যেও কিন্তু আর কি দুবলোগুলো দিয়ে রাখতে হয়, এইভাবে রেখে দিলে অনেকটা মানে আর কি এইভাবেই রাখে পুজো আমি দেখেছি, তাই আমি সেইভাবেই পুজো করি। আর এইগুলো কিন্তু আমার শাশুড়ি মা গুছিয়ে রেখে মাঠে গিয়েছে, যেহেতু আমাদের ছাগল আছে, ছাগলের জন্য ঘাস আনতে গিয়েছে আমার শাশুড়ি মায়ের ছাগল। আমি কিন্তু ছাগলের কিছু করি না, আমার ভালো লাগে না। ওদিকে ছেলে দেখো ঘুম আসছে না, তাই টুকটাক ডাকাডাকি শুরু করেছে, যেহেতু আমি ওই ভয়েসটা আর কি রিমুভ করে দিয়েছি, তাই তোমরা শুনতে পাচ্ছ না। আমার এদিকে ফুল টুল দেওয়া কমপ্লিট, এইভাবেই আমি পুজোগুলো করি। তো অনেকটা বড় হয়ে গেল, লং ভিডিও হয়ে গেল আজকে। তো যাই হোক, অনেকটা ফুল দিলে মনে হয় কি নিজের কাছে একটু স্বর্গ স্বর্গ মনে হয়, ভীষণ ভালো লাগে দেখতে। আর নিজেদের যেমন একটু গোছানো ঘরে থাকতে ভালো লাগে, সেরকম আমি মনে করি সবারই ভালো লাগে গোছানো ঘরে। পুজো করা কমপ্লিট, এবার তোমাদের আমার ফাইনাল ঠাকুর ঘরের লুকটা তোমাদেরকে দেখালাম। তো ইচ্ছা আছে ভবিষ্যতে সুন্দর করার, যদি ঠাকুর চায় তো সবই হবে। তো চলো এবার খেতে চলে যাই। এবার দেখো পুজো কমপ্লিট, এবার যাব নিচে। তো মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে, তারপরে খাওয়া শুরু করে দিয়েছি। এদিকে ছেলে মনে হয় ঘুমিয়ে পড়ে যায়, এত সময় আমি আর ঘরে যাইনি, তো বুঝতে পারলে আবার আমাকে টেনে ওর কাছে শোয়াবে। দেখো ওদিকে ওস্তে চচ্চড়ি করেছিলাম, এদিকে কলার তরকারি করেছিলাম, আর ঘরে গিয়ে দেখি বাবু আমার দেখো কীভাবে শুয়েছে, এই দেখো কীভাবে শুয়েছে। আর আমার ছেলের মুখে যৌতুকটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু জন্ম থেকেই ওটা হয়েছে। তো খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, ঘুমের থেকে উঠে মানে আর কি ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে কমপ্লিট, একটু মালেও বসেছিলাম, 6 পিস মতন মাল করেছি। আর তারপর দেখো ঝমঝম করে বৃষ্টি চলে এসেছে দেখো। তো এখান থেকে দেখাতে পারছি না, যেহেতু খুব জোরে হচ্ছে না, হচ্ছে কিন্তু খুব জোরে হচ্ছে না। দেখো এই দিকটা বুঝতে পারবে, দেখো বৃষ্টি হচ্ছে, দেখেছো গাছের পাতা টাতা সব ভিজা, গ্রিল টিল এই দেখো বৃষ্টি অনেক সকাল থেকেই মেঘলা মেঘলা হয়েছিল, এখন শুরু হলো। আজকে কখন ঠিক হবে জানি না, খুব জোরে হচ্ছে না, একটু জোরে হওয়ার দরকার ছিল, যা গরম পড়ছে। দেখো পাতাগুলো সব ভেজা, তাহলেই বুঝতে পারছো, কিন্তু জোরে হচ্ছে না, একটু জোর বেড়েছে বৃষ্টির। ঘুম থেকে উঠেছে, এখন যাব দোকানে, ছেলে এখন ভাত খাবে না, বলছে আমার জন্য একটা চিপস নিয়ে আসো, ছাতা নিয়ে যাবো বৃষ্টির মধ্যে। নিয়ে এসেছি বৃষ্টির মধ্যে ভিজে দেবো, খুব জোরে হচ্ছে বৃষ্টি। এই জানলাটা দেখো খোলা, ভিজে যাবে এখান দিয়ে, এই বাবা আসতে না। এটা কে খুলেছে কি জানি, এটা খোলা।
তো সরিয়ে রাখি না না কিছু। এই দেখো এখান দিয়ে দেখা যাচ্ছে। হচ্ছে না কেন? আর যদি এগুলো না থাকে ব্রেড নিয়ে আসবো। বৃষ্টির মধ্যে এখন যাচ্ছি, এখন ছাতা নিয়ে। বৃষ্টি হচ্ছে, রাস্তা পুরো ভেজা, জল বেঁধে গেছে। এখন ওকে জামা কাপড় কত দূর তুলেছি। ওই যে সে মহাপ্রাসাদে পড়েছি, বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে এসে ফেসে গেছি তো। এই দেখো রান্না হয়ে গেছে। দেখো সেলাই করলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে তো নিচে যাব। আর ওই দেখো আমার পাপা খেলা করছে, সিন্তু পাপা। এটা হাই করে দাও। দেখো মাল বানাচ্ছি, দেখো এখানে সব গলা করে করে রেখেছি, পরে সাইড টানবো। 8:30 যেহেতু আমার অপারেশন, তাই একটু সকাল সকাল খেয়ে নিই। তো এখন দেখো ওই যে পাঁপড়, এগুলো এখন ভাজবো, তারপর খাবো ডাল দিয়ে আর পাঁপড় দিয়ে। কি স্যাঁচড়া রে ভাই, দেখো এইটুকু তেলে পাঁপড় ভাজবো। তো এখন আমার তেল ঢালতে ইচ্ছা করছে না। আবার প্যাকেট কাটো, এটা দিয়েই ভেজে নেব, আশা করি হয়ে যাবে। হয়ে গেছে। এখন এরকম ভাতগুলো বেড়ে নিচ্ছি। এখন ক্যামেরাটা ছেলেই করেছে, কারণ এখন বাজে 8টা। তো এখন ওকে খাওয়াবো, ওর জন্য খাবারগুলো বেড়ে নিচ্ছি। পাঁপড় ভেজে নিয়েছি, ডাল আছে, ডাল ভাত পাঁপড় ভাজা আর মাছের তরকারিও আছে। ওকে খাইয়ে নিয়ে তারপর কিন্তু আমি খাবো। তো এখন ফোন না হলে আর খেতে চাইবে না, তাই লুকিয়ে রাখি। পাঁপড় কিন্তু খুব একটা খারাপ লাগছে না, কম তেলে ভেজেছি, কিন্তু তাও টেস্টি লাগছে ভীষণ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার। ফাইনালি এখন বাজে 8:30, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আমাদের না, আমার আর ছেলের কমপ্লিট, এখনও শ্বশুর শাশুড়ি তোমাদের দাদাভাই সবাই বাকি আছে। তো আমি যেহেতু অপারেশন পেশেন্ট, গল ব্লাডারের অপারেশন হয়েছে কিছুদিন আগে, 6 মাস হলো, তাই আর কি আমি সকাল সকাল খেয়ে নিই। আর এখন এদিকে ছেলেকে পড়াতে বসেছি। তো দেখো কী কী ড্রয়িং করেছে, আর আমি এদিকে বোতামগুলো লাগাবো। ড্রয়িং করেছে, এটা ওদের ছেঁড়া এঁকেছে, এটা ছেলে এঁকেছে, আর এইগুলো এই দুটো ছেঁড়া এঁকেছে, এগুলো ছেলে এঁকেছে। আর এটারও তাই, একটা ছেঁড়া একটা ছেলে। আর এইটা দেখো দেখে দেখে কপি করেছে, এইটা দেখে দেখে এই তো কপি করেছে। তো এই যে সবেমাত্র 5 বছর বয়স, যা করেছে অনেক করেছে। আর এখন এই যে পড়তে বসবে, বই নিয়ে আসছে এখানে। আর খাওয়ার পরে কাজে বসলে কিন্তু এমনই হয়, দেখো কীভাবে বসে আছি। এই মালগুলো সবগুলোতেই বোতাম বসাতে হবে, এক একটা নাইটিতে 2টো করে বোতাম, 2টো করে হুক। তো যেহেতু খেয়ে দিয়ে বসেছি, এত ঘুম পাচ্ছে আর তাকাতে পারছি না।
ভীষণ ঘুম পাচ্ছে খাওয়ার পরে, এরকমই হয়, ওই জন্য আগে আগে খাই না। আবার সকাল করে না খেলেও খাবারটা ঠিকঠাক হজম হয় না, তাই আর কি সকাল করে খাওয়া। আর আমার ছেলে যা দুষ্টু, ওর ওদিকে ঘুমিয়ে আসে না, আমরা এদিকে ঘুমিয়ে পড়ি আর ও ওদিকে দেখো কোথায় চলে যাচ্ছে, দৌড়ে দৌড়ি করছে। ওদের একদমই ঘুম আসে না। ও যেহেতু একটু মানে দিনের বেলায় অনেকটা টাইম ধরে ঘুমিয়ে নেয়, আর আমার দিনে শুলেও ওই আধ ঘন্টা 30 মিনিট, তাও আবার ঠিকঠাক করে ঘুমই হবে না। মানে ছোটো থাকে যে এখন তো কাজে বসবো, এখন উঠতে হবে, তাই। এখন বাজে রাত 10টা, এখন খাচ্ছি আমরা আইসক্রিম। কি আইসক্রিম? আইসক্রিম প্যাকেট, আইসক্রিমের প্যাকেট। পরের দিন বড় একটা নিয়ে আসবা, বুঝলা? না খাই না, হ্যাঁ খেলে খেলে তো এনেই দিতাম। মেলায় যাবো, এখন থেকে মেলায় গিয়ে একটার পর একটা কিনেই যাবা। হ্যাঁ, দেখবো কত খেতে পারি। টাটা দে এদিকে, খালি গায়ে এবার এখানে এসে বসো। উল্টে পড়ে যাবে কিন্তু। ওরে ঠাম্মির দিয়ে আগে খাই নাকি, ওরে ঠাম্মির দিয়ে দিয়ে আগে দা, তখন দেখে দিল, দাও তো দিয়ে আসো। হ্যাঁ হয় খাই না। আগে নিচ দিয়ে খাচ্ছিস নাকি? নিচ দিয়ে খাচ্ছিস, জল টুপ করে পড়ে যাবে না। ডাল শেষ, ডাল শেষ, মাথা খেয়েছো? ওইখানে ডাল বানিয়ে রেখেছিলাম সকালে, ডাল করা ভালো না? আমি বললাম না যে ই হয়ে যাবে না। আর কি করতে হবে? তো গুড নাইট।